হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শর্মিস ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এই যে দেখতেই পাচ্ছ, আমরা কোথাও একটা যাচ্ছি। তো আমরা যাচ্ছি ভোট দিতে। আমাদের এখানে আজকে পঞ্চায়েত ভোট, মানে বিধানসভার উপনির্বাচন ভোট। তো আমরা যাচ্ছি ভোট দিতে। আর আমার যেহেতু ভোট এখনও ট্রান্সফার হয়নি, তো তার কারণে আমি এসেছি বাড়িতে ভোট দেওয়ার জন্য। তো এই দেখো, ভোট দিতে যাচ্ছি আমি, আমার মেয়ে, আমার পাশের বাড়ির বৌদি, দুটো বৌদি আর মা। তো চলো, যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখন বাজে দুপুর মানে 2:30। তো আমি ভেবেছিলাম আর একটু পরে, মানে আমি চাইছিলাম যে আর একটু লেটে যাব ভোট দেওয়ার জন্য, মানে ওই বিকেল বিকেলে যাব 4টে 4:30 নাগাদ। তো মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে ও যখন ঘুম থেকে উঠবে তখন গিয়ে ভোটটা দিয়ে আসবো। কিন্তু মা বললো যে না, চল, এখন ফাঁকা আছে। আর মানে প্রত্যেকটা পার্টি থেকেই মানে টোটো আসছে, এসে আমাদের পাড়াতে যারা আছে প্রত্যেককেই নিয়ে যাচ্ছে। তো মা বললো যে ঠিক আছে, চল তাহলে টোটো করে চলে যাই। তো ওর যখন খাওয়ানো হয়ে গেছে, তাহলে আমরা একবারে ভোটটা দিয়ে আসি, এসে ওকে তুই ঘুম পাড়াবি। তাই আমি বললাম যে ঠিক আছে চলো তাহলে। আমি তো লাঞ্চও করিনি, আমি না খেয়েই চলে গেছিলাম ভোট দিতে। এরকম মাই ডাকছে। নাতিনের পরীক্ষা চলতেছে, কালকে আরম্ভ হয়েছে। তুমি মামি কোলে বসেছো? কে ওটা? দেখ 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 করে কি দেখ। তো এই দেখো, চলে এসেছি ভোট দিতে। আর এইটা হচ্ছে একটা স্কুলে ভোট হচ্ছে, মানে আমাদের পাড়া থেকে প্রায় অনেকটাই দূরে। তো আমি তো হেঁটে চলে আসতে পারতাম, কিন্তু আমার মায়ের একটু পায়ের প্রবলেম আছে, পায়ের ব্যথা, মানে ওই বয়স হলে যা হয়। তো মা তো বললো টোটো করে যাব, তো সবার সাথে আমিও টোটো করে চলে আসলাম। তো আর দেখো, দুপুরবেলা মেয়েকে খাইয়ে নিয়ে এসেছি, তো ওর ঘুম পেয়ে গেছে। তো সবাই বললো যে ফাঁকা আছে, যা গিয়ে বেরিয়ে চলে আয়, বেশিক্ষণ টাইম লাগবে না। তো যার কারণে ওকে নিয়ে এসেছি। তো চলো ভোটটা দিয়েই আসি। তো আমার ভোট দেওয়া কমপ্লিট। আর কি বলো তো, একদম ফাঁকা ছিল, একদম মানে একদমই ফাঁকা। মানে প্রথমে ওই দুটো বৌদি গেল, মা গেল, আমি গেলাম। আর আমার কাকার মেয়েকে সাথে করে নিয়ে গেছিলাম, কারণ ওর কাছে রেখে আমি ভেতরে গেছিলাম ভোট দেওয়ার জন্য, মানে শাইনিকে রেখে গেছিলাম ওর কাছে। তো এসে দেখছি শাইনির হাতে চকলেট। তো আমি ওকে জিজ্ঞাসা করলাম কে দিয়েছে চকলেটগুলো। তো যখন আমরা ভোট দিতে ঢুকছিলাম তখন দেখছিলাম যে আমাদের দিকে দুটো, মানে ওইখানকার আইটিবিপির পুলিশ অফিসারগুলো তাকিয়েছিল। তো তখন আমাকে বলছে যে ওই পুলিশটা দিয়েছে ওকে এই চকলেটগুলো। তো তারপর আমি ওকে বললাম যে কেন নিলি, আননোন কারো থেকে নিতে নেই। তো ওরা আবার এসে আমাকে বলছে না না ঠিক আছে, ও বাচ্চা মানুষ, ওকে দিয়েছি, ওটা ফেরত দেবেন না। তো ওরা হিন্দিতে বলছিল আমাকে। আর ওই বুথের ভেতরে জানো তো কারো ফোন অ্যালাউ করছিল না, প্রত্যেকের ফোন নিয়ে নেওয়া হচ্ছিল। তো আর আমি যখন বললাম যে ওনাদের যে আমি জাস্ট একটা ভিডিও করব, তো ওরা বলছে না, ভিডিও করা যাবে না। তো আমি বলছি যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি ব্লগ করি। তো তখন ওরা বলছে যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো তখন আমাকে একটা ভিডিও, জাস্ট একটুখানি একটা ক্লিপ ভিডিও করতে দিয়েছিল ভেতরে। তো ওইটুকুই ভিডিও করলাম আমি। আর ওরা তারপরে ওই আইটিবিপির একটা অফিসার তো আমার চ্যানেলও সাবস্ক্রাইব করে দিল। তো আমরা ভোট দিয়ে চলে এসেছি। আর আমার মেয়ে আমার আঙুলের কালি দেখে বারবার বলছে মা, হাতে এটা কি হয়েছে তোমার, আমার হাতে নেই কেন? তোমরা যারা ইউটিউবে আমার ফ্যামিলি মেম্বার আছো, তাদের মধ্যে কারা কারা পঞ্চায়েত এলাকায় থাকো আর কারা কারা আবার ভোট দিলে, তারা আমাকে কমেন্ট করে জানিও। তো চলো, এখনের মতো ভিডিওটা এখানেই শেষ করছে। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখনের মতো টাটা।